এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে, আপনি সত্য জানার জন্য কোন পদ্ধতিটাকে বেটার মনে করেন? উম কোন মানে একটা বিষয় সত্য কিনা সেটা জানার জন্য। হ্যাঁ, যুক্তি, তথ্য, প্রমাণ অবশ্যই। অন্ধবিশ্বাসকে আপনি বেটার মনে করছেন? তো আপনি তো ভাই আপনার আকীদা গ্রন্থ থেকে তে লেখা আছে। আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে তো আপনি জিন্দিক, ধর্মত্যাগী। না ভাই, এখন কেউ যদি আমাকে আসে বলে যে আ কি বলবো? একটা উদাহরণ ভাবি। আ কি উদাহরণ দেওয়া যায়? আচ্ছা, এরকম হয় যে মানুষ পুনর্জন্ম নেয়। আচ্ছা, পুনর্জন্মের কনসেপ্ট বললাম। এখন তার কাছে আমি অবশ্যই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা চাবো না যে কিভাবে পুনর্জন্ম নিতে পারে? বৈজ্ঞানিকভাবে তার দেহে কি আবার পুনরায় মানে তার আগের ঘুরে আসতে পারে কিনা? এ বিষয়ে আমি তার কাছে প্রমাণ চাইবো না? কিন্তু এটা তো আপনি অন্য ধর্মের লোকের কাছে চাইবেন। কিন্তু নিজের ধর্মের যত উদ্ভটই কথা হোক সেটা তো আর আপনি প্রমাণ চাইবেন না। নিজের ধর্ম তো নিজের ধর্ম। এটা তো অন্ধবিশ্বাস করবেন নাকি? আচ্ছা ভাই, এই বিষয়টা আমার কাছে জটিল হয়ে যাচ্ছে। আমি আমি প্রশ্ন করতে না, চাই না, ভাই না। আপনার। এটা যেটা করতে হবে যে অন্য ধর্মের যে গালগপ্প আছে এগুলো যদি আপনি শুনেন তাইলে আপনি তখন খুবই যুক্তিবাদী হয়ে যাবেন। বলবেন, "হাই তোমাদের হনুমান দেবতা সূর্যরে খাইয়া ফেলছে। হা, হা, হা! এটা কি কখনো সম্ভব? কি বোকা! হিন্দুরা কত বোকা। ওরা এই সমস্ত উদ্ভট সমস্ত জিনিসপত্রে বিশ্বাস করে। ওরা এত অশিক্ষিত, এত বোকা, এত মূর্খ। কোন যুক্তি ব্যবহার করে না। যুক্তি ব্যবহার করলেই তো বোঝা যায় যে এগুলো সমস্ত পুরোনো দিনের গালগপ্প।" অন্য ধর্মের ক্ষেত্রে আমরা অবশ্যই যুক্তিকে ব্যবহার করিব। কিন্তু যখনই সেটা নিজের ধর্মে চলে আসবে, ইসলাম ধর্মের ক্ষেত্রে চলে আসবে, যেখানে বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ নাকি আঙ্গুলের ইশারায় চাঁদকে ২ ভাগ করেছে এবং ১ ভাগ নাকি পড়েছে পাহাড়ের এপাশে, আরেক ভাগ পড়েছে পাহাড়ের ওপাশে। এই কথাটা যখন আমি শুনবো তখন আর যুক্তিকে ব্যবহার করব না। তখন বলব মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বলিলেই তো আমার ঈমানটা পোক্ত হইবে। নাকি ফারাজ ভাই কি বলেন? ফারাজ ভাইয়ের বোধহয় একটু লাইনের সমস্যা। আ বে বে ফুয়াদ ভাই আপনি কি বলেন? আপনি তো অন্য ধর্মের ক্ষেত্রে ঠিকই যুক্তি ব্যবহার করবেন কিন্তু নিজের ধর্মে তো আর যুক্তি ব্যবহার করা যাবে না নাকি? আচ্ছা ভাই, অন্য ধর্মের ক্ষেত্রে তো বিষয়টা মানে বিজ্ঞানের সাথে মিলছে না। কিন্তু আপনার মনে আছে আপনার সাথে ১ম আলোচনায় আমি আপনাকে ভূচৌম্বকীয় বা এরকম বিষয় বলছিলাম যে পৃথিবীর না ভাই, মানে আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন যে অন্য ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে ব্যবহার করবেন, প্রমাণকে ব্যবহার করবেন এবং হাসাহাসি করবেন যে ওরা কত অশিক্ষিত মূর্খ, কত কুসংস্কারাচ্ছন্ন, অন্ধবিশ্বাসী, পাগল হিন্দুরা অন্ধবিশ্বাস করতেছে এই সমস্ত হাবিজাবি কথায়। কিন্তু আপনার ধর্মটা আপনাকে কি শেখাচ্ছে? আকীদা গ্রন্থ আপনাকে শেখাচ্ছে যুক্তিকে ব্যবহার না করে অন্ধবিশ্বাস করতে, নাকি ভাই? কিন্তু ভাই আমি আমি মানে এই বিষয়ে বিজ্ঞানের সাহায্য নেই। কেন সেটাই আমি আপনাকে আপনাকে বিজ্ঞানের বলতে চাচ্ছি। আপনার বিজ্ঞানের সাহায্য নেওয়ার তো কোনো স্কোপই তো আপনার ধর্মে আপনাকে দেয় নাই। আপনাকে তো বলে নাই যে বিজ্ঞানের সাহায্য নিয়ে তোমরা ইসলাম ধর্ম পালন করো। এটা তো কখনো বলে নাই। যুক্তিকে বরঞ্চ উল্টাটা বলা আছে যে তোমরা যুক্তিকে ব্যবহার করা যাবে না। এটা বলা আছে। ভাই এখন ওটা কিছু আলেমের কথা। তো এখন তাদের সাথে দ্বিমত পোষণকারী কোন আলেম থাকতে পারে। যেমন আপনি আলেমের দেখেন কথা যে মানে এটা আলেমের কথা মানে এই বিষয়ে তো সমস্ত আলেম একমত। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন যে এটা কিছু আলেমের কথা তাহলে তো এখন আরেকটা দলিল বের করতে হবে তাহলে। আমরা আ আরেকটা আকীদা গ্রন্থ আছে। সেই গ্রন্থটার নাম হচ্ছে সেটাও আমার খোলা আছে। আমার কাছে সব গ্রন্থ মানে বের করে রাখি আমি একদম। হ্যাঁ? আচ্ছা, ফটাফট আসিফ করে আসিফ রাখি। ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট এই করব। আপনি গ্রন্থটার দেখাচ্ছেন। এই গ্রন্থটার নাম কি বলেন তো ভাই? পড়েন তো এই গ্রন্থটার নাম কি? আর শাহরুল আকিদাত তোহাবিয়া এই বইটার। এই বই নাম শুনছেন এই বইটার নাম? হ্যাঁ, এটা আমার লিস্টে আছে তো আমি কিনবো করে কেনাই আ হচ্ছে না। খুবই ভালো। এই যে দেখেন কত সৌভাগ্য আপনার। আমি আপনার বইটা পড়ায় দিচ্ছি আজকে। দরকার হলে আমারে মেইল করবেন। আসিফ ভাই, এখন আলোচনা কোথায় যাচ্ছে? মানে আমি তো শুনতে পারিনি মাঝখানে। আলোচনা এখন কোথায় যাচ্ছে? আলোচনা যাচ্ছে ফারাজ ভাই, আমি একটা প্রশ্ন করছি যে, অন্য ধর্মের যে অন্ধবিশ্বাসগুলা যেমন হনুমান সূর্যরে খাওয়ার চেষ্টা করছিল। এই বিষয়ে তো নিশ্চয়ই মুসলমানরা যুক্তি এবং প্রমাণকে ব্যবহার করবে। কিন্তু ইসলাম ধর্মের যে আরেকটা গপ্প আছে যে মোহাম্মদ নাকি আঙ্গুলের ইশারায় চাঁদের ২ ভাগ করছে। ১ খন্ড পড়ছে পাড়ের এই পাশে, আরেক খন্ড পড়ছে পাড়ের ওই পাশে। এই অন্ধবিশ্বাস সেটা তো যুক্তি দিয়ে না, যাচাই করা যাবে। এইটাতে আপনি এটা কেন বলতেছেন আসিফ ভাই? আপনারা এতক্ষণ ধরে আকিদার বই করলো। তা আপনি আকিদার বই থেকে দেখাবেন না যে আল্লাহ বিল্লাহর উপর বিশ্বাসই ইটসেলফ যে একটা অন্ধবিশ্বাস যেটা তাকে করতে হবে। কোরআন যে আল্লাহর কেতাব, এটাও তো অন্ধবিশ্বাস যেটা তাকে করতে হবে। এবং পেডোফাইল যে তাদের রাসূল, এটাও যে অন্ধবিশ্বাস যেটা তাদেরকে করতে হবে। সেটা দেখাচ্ছি। ফারাজ ভাই ওইটাও দেখাচ্ছি। এই বইটার এই অংশটা একটু পড়ে শোনান তো ভাই। আ ফুয়াদ ভাই এখানে কি লেখা লাল কালি দেওয়া অংশটুকু? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আরো বলেন, কেউ বলেছেন ইলমে মানতেক ও তর্কশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ইমাম শাফেঈ, আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান শাওরি এবং সালাফদের মুহাদ্দিসদের মত। তাদের মতামত ইমাম গাজ্জালী স্বীয় কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সালাফদের সকল মুহাদ্দিসের ঐক্যমতে এটি হারাম। ওয়াও! 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 সালাফদের সকল মুহাদ্দিসের ঐক্যমতে কি হারাম ভাই? কি হ্যাঁ, তো মানে
ইলমে মাতনকেও তর্কশাস্ত্র। মান্তেক মানে তর্কশাস্ত্র বা বিতর্ক, মান্তেক, যুক্তিবিদ্যা। মান্তেক। হ্যাঁ। হ্যাঁ, এই মান্তেক শাস্ত্রের উপর জ্ঞান মানে যুক্তিবিদ্যা, তর্কশাস্ত্র। আচ্ছা, এইখানে আরো আরো বলা হয়েছে ইলমে কালাম ও তর্কশাস্ত্র যদি দ্বীনের অন্তর্ভুক্ত হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সর্বাগ্রে আদেশ দিতেন এবং কালাম শাস্ত্রবিদদের প্রশংসা করতেন। এটা কখনো করেন নাই। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম যে এগুলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তাইলে আপনি এগুলা কেন করতে যাচ্ছেন বা কেন করবেন সেটা তো আমি বুঝলাম না। ঠিক আছে। ফারাজ ভাই, আমার তো টাইম শেষ হয়ে গেছে। আপনি কি তাইলে লাইভটা কন্টিনিউ করবেন? ওনার সাথে শেষ করেন আসিফ ভাই, তারপরে বিদায় নেন নাকি? ভাই আমার প্রশ্নটা কি উত্তর দিবেন কিনা? যদি বলেন যে না আজকে না তাহলে বলতে পারি। তবে আমি রিকোয়েস্ট আচ্ছা, করবো এটা একটু শোনার জন্য। আচ্ছা বলেন। ঠিক আছে, বলেন। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, মানে একটু লম্বা টেস্ট আমি চেষ্টা করবো 2 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার। আচ্ছা। আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। আপনি কি বলতেছেন ভাই? এটার টপিকটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি, মানে আমার একটা কোশ্চেন আছে এই টপিকে অল্প ফুয়াদ ভাই, সামান্য আপনার বলার পর আমি আপনার তো কথা শুনতেই পাইনি এতক্ষণ। আপনি চুপ করে ছিলেন নাকি কথা বলছেন? বলছি। আরে আচ্ছা, আস্তে আস্তে বলতেছি যে আমি মৌমাছি সম্পর্কে কিছু বলবো, তারপর আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি একটু শুনবেন, জাস্ট 2 মিনিট, আমি শর্ট করে আচ্ছা বলবো। বলেন ভাই, এই বিষয়ে সংশয়.com এ অলরেডি লেখা আছে ভাই। মৌমাছি ফিমেল নাকি মেল এগুলো নিয়ে ভাই হাজার লাইভ হয়ে গেছে ভাই। কত লাইভ হয়ে গেছে ভাই। আমি আপনাকে আগেই উত্তর দিয়ে দিই ভাই। আর ওইগুলো মানে ফাও পেঁচাল আমার সময় নষ্ট করার দরকার নেই ভাই। একটু সংশয়.com এ ঢুকে মৌমাছি লিখে সার্চ করেন ভাই। আছে, লেখা আছে ভাই। কি বলেন ভাই? এই সম্পর্কেও এগুলা কি লেখা আছে। আপনি মানে হপায় আইছেন নাকি আমাদের মানে লাইভ কি হপায় শুনেন নাকি ভাই? কি ভাই, কই থেকে আসেন ভাই? ভাই আপনাদের লাইভ নিয়মিত শুনি না, তবে কিছু কিছু লাইভ শুনি। আর আপনার সংশয়.com এর সব লেখা আমার পড়া হয়নি। আমি এই বিষয় নিয়ে মানে ইন্টারেস্টেড হয়েছি এ খুব রিসেন্ট। মৌমাছি, মৌমাছি শব্দটা যে আ inherently এটা যে একটা ফিমেল বাচক শব্দ। আরবিতে বিভিন্ন ভাষাতে মেল ফিমেল আছে। এটা জানেন যে কয়েকটা ভাষা আছে যে এই ভাষাগুলোতে মেল ফিমেল প্রত্যেকটা জিনিসের, যেমন জার্মান ভাষায় প্রত্যেকটা জিনিস চেয়ার, টেবিল এগুলার একটা মেল ফিমেল আছে। এটা জানেন আপনি? জার্মান ভাষা আছে কিনা জানি না, তবে আমাদের বাংলা ভাষা আছে, ইংলিশ ভাষায় আছে, আরবিতেও আছে, না, বিষয় না, নেই। বাংলা ভাষায় নাই তো। বাংলা ভাষায় বাংলা বাংলাদেশে আছে। কোন হ্যাঁ, বাংলা ভাষা পড়েন ভাই? বাংলা ভাষায় চেয়ার মেল ফিমেল হয়, টেবিল মেল না মেল ফিমেল হয়। চেয়ার মানে মানে জড় পদার্থের ক্ষেত্রে নাই, তবে জীবের ক্ষেত্রে আছে। না। আমি যেটা বলতেছি জার্মান ভাষাতে এই যে জড় পদার্থগুলারও মেল ফিমেল আছে। যেমন ধরেন চেয়ারের মেল ফিমেল আছে, টেবিলের মেল ফিমেল আছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ডের মেল ফিমেল আছে। এইটা আরবি ভাষাতেও ওয়ার্ডের মেল ফিমেল থাকে। জার্মান ভাষাতেও ওয়ার্ডের মেল ফিমেল থাকে। বাংলা ভাষাতে এই সব ওয়ার্ডের মেল ফিমেল থাকে না। এটা কি ফর এক্সাম্পল আপনার আরো ছোট করে বুঝাই দিই। বাংলা ভাষায় যেমন আপনি গরু গরু বলেন, গরু তো মেল, নিদার মেল আর ফিমেল। গরুর স্ত্রীবাচক এবং পুরুষবাচক আলাদা আলাদা শব্দ আছে, যেমন ষাঁড় আছে, গাভী আছে। কিন্তু গরু ইটসেলফ কোনো ইয়ে না, মানে এটা মেল বা ফিমেল না। কিন্তু অন্য অনেক ভাষায় গরু পুরাটাই ইটসেলফ একটা ফিমেল বাচক শব্দ হইতে পারে। ফর এক্সাম্পল জার্মানের কথা বলো, জার্মান হচ্ছে চা, চা হচ্ছে কি মেল না ফিমেল আছে ভাই? চা মনে হয় মেল, রাইট? চা মেল, বা বিয়ার হচ্ছে ফিমেল, এরকম। আম, এই জিনিসগুলোরও আলাদা আলাদা ইয়ে থাকে, এই জিনিসগুলোরও আলাদা আলাদা লিঙ্গ থাকে আর কি। যেটা আসলে বোঝা যাচ্ছে যে আম, আমি যত বুঝলাম সেটা হচ্ছে আরবিতে মৌমাছি ইটসেলফ মানে পুরুষ মৌমাছি মহিলা মৌমাছি এরকম না, মৌমাছি শব্দটাই একটা ফিমেল বাচক শব্দ, নাকি আসিফ ভাই? হ্যাঁ, ইনহেরিটলি এটা একটা ফিমেল বাচক শব্দ। মানে আ আ আরবরা আ আ শত বছর আগে থেকেই এই শব্দটার একটা ফিমেল বাচক শব্দ হিসেবে ব্যবহার করে। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা উদাহরণ দেখাতে পারি যে আ ধরেন এইটা দেখেন। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দাঁড়ান। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। এটা হচ্ছে জার্মান ভাষায় কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি। আ জেন্ডার অ্যান্ড ডেফিনিট আর্টিকেল। এইখানে MANN এটা হচ্ছে মান, হ্যাঁ? এটা হচ্ছে জার্মান ভাষায় ম্যান। ইংরেজিতে যেটা ম্যান, এটা জার্মান ভাষায় হচ্ছে মান। এইটার আগে বসবে ডের। মানে হচ্ছে এটা যেহেতু একটা মাস্কুলিন, এইজন্য এটার আগে সবসময় বসবে আর্টিকেল, বসবে ডের। ফেমিনিন হচ্ছে ফ্রাউ। ফ্রাউ হচ্ছে মানে মেয়ে, মহিলা। এটার আগে বসবে ডি। ঠিক আছে? এইটা একটা ফেমিনিন ওয়ার্ড, এই কারণে এটার আগে বসবে ডি। আর কিন্ড মানে হচ্ছে চিলড্রেন বা চাইল্ড।
এটা হচ্ছে একটা নিউট্রাল জেন্ডার, এইজন্য এটার আগে বসবে ডাস। এইভাবে দেখেন প্রত্যেকটা শব্দের আগে ডেড, ডি, ডাস এই শব্দগুলো বসবে। এই যে যেমন দেখেন লাস্টে একটা আছে ল্যান্ড। ল্যান্ড হচ্ছে একটা জার্মান ভাষায় একটা নিউট্রাল ওয়ার্ড। এই কারণে ডাস ল্যান্ড। ডাস ল্যান্ড। ল্যান্ড এটা মানে এটা হচ্ছে তো কান্ট্রি। বুঝবেন আসিফ ভাই, পাশেটা দেখেন, ডিনাক্ট এটাতে দেখেন, এইটা রাত ইনহেরিটলি একটা ফিমেল শব্দ, ডেয়ার টাগ এটা ইনহেরিটলি একটা মেল বাচক শব্দ, হুম, দ্য ডে, এবং এবং দিন দ্য আপনি ডে। যখন গুড নাইট বলবেন, আপনার বলতে হবে গুটে নাক্ট। গুটে, হ্যাঁ? মানে হচ্ছে গুটে। এই যে এ আছে, ডি এর সাথে এ, ডি এর কারণে এ হয়ে গেছে। আর এটাই বুঝতেছে না, ওনারা গুটে নাক বুঝেছে যে কি অবস্থা আছে ভাই, আর জার্মান যদি আপনি A1 ক্লাস নিয়ে নেবেন। গুড ডে বলেন তাহলে আপনার বলতে হবে গুটেন টাগ। হ্যাঁ? গুটেন টাগ। তখন আপনি বলবেন গুটেন। হ্যাঁ? ওইটা হচ্ছে মাস্কুলিন, টাগটা মাস্কুলিন দেখে এটার সাথে, যদিও এখানে আর যুক্ত করা হওয়ার কথা, কিন্তু এখানে হবে এন যুক্ত হবে। গুটেন টাগ। আর নাক্ট হইলে সেটা হবে গুটে নাক্ট। ঠিক আছে? কারণ নাকটা হচ্ছে ফেমিনিন একটা ওয়ার্ড। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অনেকগুলা ভাষা আছে, যে ভাষাতে প্রত্যেকটা ওয়ার্ডের মেল, ফিমেল, নিউট্রাল এই জিনিসগুলা আলাদা আলাদা করা। যেগুলা হচ্ছে অনেক পুরনো যে ল্যাঙ্গুয়েজ গুলা, সেই ল্যাঙ্গুয়েজ গুলাতে এরকম থাকে। লিঙ্গভেদ থাকে, ভাষার ভিতরে লিঙ্গভেদ থাকে। এই জিনিসটা কি আপনি আগে জানতেন ফুয়াদ ভাই? না ভাই, জার্মান ভাষা সম্পর্কে তো আমি জানতাম না। এমনকি মানে জার্মান ভাষাও যেটা, আ- আরবি ভাষা তো একই। সিস্টেম আরবি ভাষা একই। সম্পর্কে আমি তো মানে ব্যাকরণ তো জানি না, আরবি ব্যাকরণ যে ওখানে আসলে কি মানে এক্স্যাক্টলি কোন শব্দের মেল আছে, ফিমেল আছে, কোনগুলার আছে, বা কোন শব্দ ব্যবহার হয়েছে। আমি বই টয়ে বিভিন্ন রেফারেন্স বই ভাই যতটুকু পেয়েছি এই যে ততটুকু। একটু আগে যেটা দেখাইলো আপনাকে, বলেন তো ভাই, রাত কি পুরুষবাচক না নারীবাচক, ম্যাসকুলিন না ফেমিনিন? জার্মান ভাষা অনুযায়ী তো রাত তো হচ্ছে নারীবাচক। বাংলায় কি পুরুষবাচক না নারীবাচক, কোনটা বাংলায়? বাংলায় বাংলায় কি এই বিষয়ে ব্যবহার করা যায়, মানে ফিমেল ওয়ার্ড কি ব্যবহার করা, দূর বলে ভাই, যে এই রাত্রি? দূর ভাই, আপনি জানেন না ইয়ে কি পুরুষ বাংলায় রাত পুরুষবাচক শব্দ না নারীবাচক শব্দ, এটা জানেন না আপনি? আমার ক্লিয়ার বাংলা মনে নাই যেটা ভাই। নিউট্রাল, বাংলা ব্যাকরণে আমি ভাই বাংলা যেটা খুবই দুর্বল ভাই, আমি বলতে পারবো না। আচ্ছা, কি ভাই, ফারাজ ভাই, আমার মনে হয় উত্তরটাকে দেয়া হয়ে গেছে। আপনি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করেন, এনালাইসিস করেন। কিছু ভাষাতে যে মেল ফিমেল আলাদা আছে সেটা নিয়ে একটু পড়ালেখা করেন। ভাই, একটু একটা কথা বলে দিই ফুয়াদ ভাই। এখানে যারা লাইভ করে না, তারা এইগুলা পইড়া এক্কেরে জ্বালা করছে, বুঝছেন? আর আপনি সেই ক্লাস 2 এর জিনিস নিয়া যদি হপায় আসেন যে নাস্তিকের জবাব দিতে চলে যাই, নাস্তিকের জবাব দিতে, তাইলে তো ভাই হবে না ভাই। আপনার যেখানে আমরা পৃথিবীর বড় বড় আলেমদেরকে আমরা মানে নাস্তানাবুদ কানতে বাইর করে দিই, এখান থেকে কানতে বাইরে হয় যারা, আপনি ভাবছেন ২ দিন একটু গুগলে সার্চ মাইরা ২-৩ টা আর্টিকেল পইড়া চইলা আসবেন, আর আপনি আপনারে আমরা বাহাবা করব। এটা তো হয় না ভাই, এভাবে হয় না। হ্যাঁ? একটু বেশি পড়ালেখা করতে হবে। এখানে আইসা কথা বইলা একটু সুবিধা করতে হইলে আরো অনেক পড়ালেখা করতে হবে ভাই। এইটুক ভাই পড়ালেখাতে হবে না। ভাই বুঝতে পারছেন? আসলে আমি তো একটু বলি, আমি আপনাকে কোনো কিছু ভুল প্রমাণ করতে, আমি আপনাকে আগে বলছিলাম যে কোশ্চেন করবো যে আপনার এটার এগেইনস্টে আপনার কোনো আপনি আর্গুমেন্ট যখন আছে কিনা। এই যে আপনি আপনি একটা যখন আর্গুমেন্ট, শব্দটা বলছেন, শব্দ শুনে আমি বুঝে ফেলাইছি আপনি কি আর্গুমেন্ট করবেন। তাইলে আপনি বুঝেন যে যে আমার এটার, এখানে যারা আছে তাদের এক্সপার্টিস কোন লেভেলের। হ্যাঁ? সেটা তো আপনার একটু বুঝতে হবে, তাই না? আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে আপনি এটার এগেইনস্টে কোনো আর্গুমেন্ট দেন কিনা, এইটুকুই ভাই। আমি আপনাকে তো ভাই ভুল প্রমাণ করতে আসিনি, আমি জাস্ট একটা আর্গুমেন্ট দিছি যে না, না, আপনি এটার ভুল এগেইনস্টে প্রমাণ কোনো করতে আর্গুমেন্ট আসেন। দেন কিনা। ভুল প্রমাণ করতে আসলে সমস্যা নেই। ভুল প্রমাণ করতে আসেন। আমরা চাই মানুষ আমাদের ভুল প্রমাণ করতে আসুক। কিন্তু যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হইতে হবে পোক্ত জিনিস হইতে হবে। শক্তপোক্ত জিনিস হইতে হবে। হ্যাঁ? এত দুর্বল জিনিস হইলে তো ভাই হবে না। ফারাজ ভাই, আমার টাইম আজকে শেষ হয়ে গেছে। ফুয়াদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসিফ ভাই, আপনি তাহলে ভদ্র তাহলে মানুষ। শেষই করে দেন আসিফ ভাই, আমার একটু ইয়ে আছে, কাজ আছে, পড়াশোনা করতে হবে। ওকে, শেষ ঠিক করে আছে। দেন তাহলে। তাহলে ফুয়াদ ভাই, তাহলে আজকে আমরা আপনাকেও বিদায় জানাই। আপনি পরে আরেকদিন যুক্ত হয়েন। তখন আরো পোক্ত জিনিস নিয়ে আসেন। হ্যাঁ? সংশয়.com এ ঢুইকা লেখাগুলা পইড়েন। জ্ঞানকোষ পাতাটা পুরাটা পইড়া ফেলায়েন। আস্তে। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা ছোট কথা ছিল, হ্যাঁ, বলেন। মানে একটা রিকোয়েস্ট বলতে পারেন যে ভাই আপনার এই যে যে মানে উন্মুক্ত আলোচনা ভাই, এখানে কি আপনি আরো মানে মানে পরিচিত কিছু নাস্তিকদের আনেন নাকি, যেমন আসাদ নূর বা আসিম বা হচ্ছে কি আব্দুল্লাহ মাসুদ? আমি কিন্তু ওনাদের ভিডিও অনেক দেখি, আসাদ নূর ভাইয়ের ভিডিও কিন্তু আমি প্রায় রেগুলারই দেখি, এবং ওনাদের দেখি, ওনাদের সাথেও তাহলে কথা বলা যেত, আপনি যদি তাদেরকে আপনার লাইভে ইনভাইট জানাতেন। কিন্তু আমাদের লাইফটা একটু ভিন্ন টাইপের তো। যেটা হচ্ছে যে আমরা ওই যে মুমিনদের সাথে যুক্তি আসাদ তর্ক ভাই, করতে। আসাদ ভাই আর মাসুদ ভাই এতটা ইন্টেলেকচুয়াল না আর কি, এই জন্য এই লাইভে তাদের আর কি জায়গা টাকা হয় না। না, তারা আবার এটা শুনলে মানে চেতে উঠবে এতটা যে তোমরা ইন্টেলেকচুয়াল না, কিন্তু আমি ফাইজলামি আমি যে মাঝে মাঝে ফাইজলামি ওখানে করে যে বলছি মাঝে মাঝে আমরা। আমি লাইনে বসে থাকি, বুঝছেন না আসিফ ভাই? মানে আমি না, তাদের, যেটা হচ্ছে যে আমাদের লাইভ করার স্টাইলটা একটু ভিন্ন।
আসাদ আসাদ ভাই বা মাসুদ ভাই ওনাদের লাইভ করার স্টাইলটা আরেকটু ভিন্ন। এই কারণে আমাদের সাথে হয়তো একটু পার্থক্য আছে ওনাদের। কিন্তু ওনারাও মাঝে, মাঝে যুক্ত হন। যখন দরকার পড়বে তখন আমরা তাদেরকে মানে নিয়ে আসতে আসাদ পারবো। ভাইয়ের মতো আমরা তো সমস্যা নেই। তুনো তুনো না যে সবাই আদর করে বুঝায় বুঝাই ইয়ে করবো, ভাই আপনার স্টাইলের সাথে আগের মিলান। কিছু লাইভে কিন্তু আপনার আগের কিছু লাইভে দেখছি কিন্তু যে আসাদ ভাই যুক্ত হতেন বা মানে দর্শকদের সাথে কথা বলতেন। আমি আগের কিছু লাইভ দেখছি, হয়তো বা আজ থেকে 5-6 মাস আগের দু একটা লাইভ আমি দেখছি। হ্যাঁ, সেটা হবে আগে ভবিষ্যতে হবে কিন্তু আ মানে আমাদের উনারা আসলে আ উনার দরকার পড়লে আরকি আসেন। কিন্তু দরকার না পড়লে তেমন একটা আসেন না। আমিও দরকার হইলে তখন যাবো। তাদের লাইভেও আমি যেতে পারি। তারাও আমার লাইভে আসতে পারে। কিন্তু সেটা দরকারের উপরে প্রয়োজনের উপর নির্ভর করে। আ ঠিক আছে? তাহলে ফুয়াদ ভাই আর আজকে তাহলে আর বিদায় ভাই জানাই। আরেকটা ছোট্ট কথা বলবো, জাস্ট বলেই শেষ করে দিব, মানে রিকোয়েস্ট, হ্যাঁ, মানে একটা রিকোয়েস্ট করে শেষ করব। হ্যাঁ বলেন। যে ভাই আসলে এখানে যারা যারা আপনাদের লাইভে যুক্ত হয় বা মানে ব্যাক স্টেজে থাকে তাদের অনেকেরই আছে অনেক বিষয় নিয়ে জানার। আপনি যেটাই বলেন লিস্ট আমাকে একটা কথা বলতে পারবেন যে আমি আজকে যে টপিকটা নিয়ে কথা করলাম লিস্ট iPhone 16 Pro Max আলা টপিক থেকে এটা দিয়ে মানে দর্শকদের বেশি লাভ হয়েছে। আপনি কি এটা শিওর করতে পারবেন? হ্যাঁ, মানে হ্যাঁ, আপনি এই এটা তো বিষয়ে একমত অবশ্যই। তো নাকি? হ্যাঁ, আপনার সাথে আমার তো কথা বলে ভালো লাগছে। আপনার ভাই এরকম শিটদেরকে বেশি টাইম দিবেন না। এমন অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে, অনেক আছে এই আপনার সাথে এই বিষয়গুলো ফুয়াদ নিয়ে লম্বা ফুয়াদ টাইম পুরো। ফুয়াদ ফুয়াদ ভাই নেক্সট মুভমেন্ট যুক্ত হয়ে আপনার নামে একই কথা বলবে, হ্যাঁ ভাই, এটা বুঝছেন? তো আমরা করতে পারি না। একেকজন এসে বলে, "অমুকে টাইম দিছেন কেন? আমাকে কেন দেন নাই?" সবাই তো মনে করে নিজেই সেই সবচেয়ে ভালো। কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে কথা বলছেন। এই বিষয়ে কোনো সন্দেহ ভাই নেই। একটা মানে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই সাপোজ আগেকার যুগের এমন অনেক মানুষ ছিল লেখাপড়া জানতো না বা ইয়ে ছিল না, কিন্তু মনে করেন তাদের অনেক বিষয় সম্পত্তি ছিল, 200 বিঘা 300 বিঘা 400 বিঘা জমি। এখন মনে করেন একটা শিক্ষিত কোনো ব্যক্তি বা মানে ইংরেজ টাইপের সে আমলে যদি কথা বলি, এখন যুক্তি দিতে গেছে, কথা বলতে যায় একটা কথা বলছে খুব মানে সে টু সে বলছে যে ভাই আপনি তো কিছুই জানেন না, আপনি তো একটা মূর্খ। এখন সে বললো আপনি মূর্খ বলেন মানে আমি 400 বিঘা জমির মালিক। এটা কি কোনো ভাই যুক্তি হলো? 400 বিঘা জমির মালিক হয়েছে তো কি হয়েছে, আপনি মহাজ্ঞানী হয়ে গেছেন? ভাই আপনারা দর্শকরা যারা আছেন এসব শিট কথা বলবেন না ভাই, এসব ফালতু কথা মানে শুনতেই বিরক্ত লাগে। সেদিন ওইটিকে আচ্ছা, থাকতে থাকতে আমি বের হয়ে গেছি। ফুয়াদ ভাই আপনাকে একটা মানে পরামর্শ দেই। আজকে শুরুর দিকে কিন্তু ভাই একজন তার তো একটা iPhone 16 Pro Max আছে ভাই, এটা কেন, এটা তো ফ্যাক্ট, এটা কেন iPhone, বলবেন? আসিফ iPhone, ভাই বুঝি নাই। iPhone তাইলে ভাই ওই যে ওই 400 বিঘা আলার তো আরো মানে এরকম iPhone 16 Pro Max তো মনে করেন 1-200 কিনে রাখতে পারে, তো ও বড় জ্ঞানী নাকি? আপনি কি তাকে জ্ঞানী বলবেন? অথচ সে ক খ লিখতেও পারে না, সাইন করতে পারে না, কিন্তু টিপসই সে দেয়। কিন্তু সে কিন্তু ভাবছে সে বিরাট জ্ঞানের কথা বইলা গেছে এখানে, বুঝছেন? কিন্তু ফুয়াদ ভাই আজকে আপনাকে আমি অনুরোধ করব যে শুরুর দিকে এক মুমিন আসছিল, তার কথাগুলা একটু শুইনেন এবং শুইনা আপনার অনুভূতি কি হইছে, আপনিও সেই মুমিনের সাথে একমত কিনা, যে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে করা সেটার সাথে একমত কিনা সেটা আমাকে নেক্সট কখনো যুক্ত হইলে আমাকে জানায়েন। ঠিক আছে? এটা আপনার আচ্ছা কাছে ভাই আমার কথা অনুরোধ বলে থাকলো। ভালো লাগলো। অন্য একদিন যুক্ত হবো। ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। শুভরাত্রি আপনাকে। আ না ফুয়াদ ভাই যথেষ্ট ভদ্র মানুষ। ভদ্রভাবে কথা বলছে। কিন্তু আমরা একটু করছি কিন্তু এটা তো করবোই। ফুয়াদ ভাই লাইভের আমাদের যে আকীদা সম্পর্কে ইলম দিয়ে গেলেন ভাই, হ্যাঁ? যেই ধরনের এনলাইটমেন্ট দিয়ে গেলেন, যে হিকমত দিয়ে গেলেন আকীদা সম্পর্কে। ভাই আমরা তো এনলাইটেন্ড হয়ে গেলাম, তাই না আসিফ ভাই? হ্যাঁ, এটাতে তো কোনো সন্দেহ উনার নেই। না উনি একদম মানে পরিষ্কার করে বলেছে আকীদা যেমন বিষয়ক বই পড়েন ভাই, আকীদা বিষয়ক বই পড়লে আকীদাতে যে ধরনের অন্ধবিশ্বাস করতে বলা হয়েছে সেই ধরনের অন্ধবিশ্বাস যদি আপনার ওই প্রপার অন্ধবিশ্বাস গুলো যদি থাকে আপনার, বুঝছেন, তাহলে কিন্তু আপনি হ্যাঁ, ইসলামে বিশ্বাস করবেন, ঠিক, এটা ঠিক। তো কোনো সন্দেহ নেই। ঠিক আছে পলাশ ভাই আমার সময় একেবারে শেষ হয়ে গেছে। আমি তাহলে শেষ করে জি, দিই। আপনি একটু বিদায় নিয়ে নেন। সরি ভাই। গুড নাইট আসিফ ভাই, গুড নাইট। না না, গুড গুড নাইট, গুড নাইট। নাইট আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। অ্যান্ড আই আই হোপ একদিন আপনি বড় লোক হবেন এবং iPhone 16 Pro Max হবে, সাথে আপনার আকীদাও আসবে। গুড নাইট আসিফ ভাই, সবাই সুরাজও ধন্যবাদ, টেক কেয়ার, বাই। গুড নাইট সবাইকে ভালো থাকবেন। আবার কথা হবে। আজকের মতো শেষ।